এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল দাদা কিন্তু খাসির মাংস, কাতলা মাছ, মাছের মাথা, চিংড়ি মাছ নিয়ে এসেছে। আজ ছিল জামাই ষষ্ঠী। বাবা ভীষণই অসুস্থ, তাই তেমন ভাবে আমরা কিছুই করিনি। কোনো রকম একটু খাওয়া দাওয়া করেই দিনটা কাটিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে, প্রত্যেক বছর যদি তোমাদের দাদা ভাইয়ের জামাই ষষ্ঠী হতো, তাহলে আমি এই বছর কিছুতেই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা পালন করতাম না। আমাদের বিবাহিত জীবন প্রায় 11 বছর কমপ্লিট হতে চলেছে, কিন্তু বরমশাই শুধুমাত্র এইবার নিয়ে 3বারই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসেছে। কারণ তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই কর্মসূত্রে বাইরে থাকে। সেই জন্য জামাই ষষ্ঠী বলো, পুজো বলো, বিয়ে বলো, কোনো অনুষ্ঠানই তার কপালে জোটে না। তাই ভাবলাম জামাই ষষ্ঠীর দিনে যখন সে শ্বশুর বাড়িতেই রয়েছে, তাহলে ছোট মোটো করে হলেও একটুখানি জামাই আপ্যায়ন করাই যাক। সেই জন্যই দাদা কিন্তু সকাল সকাল গিয়ে বাজারঘাট করে নিয়ে এসেছে। আর বৌদি কিন্তু সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে। সকাল থেকে বৌদি কিন্তু অনেক রান্না করে ফেলেছে, আর এইদিকে দিদি কিন্তু খাসির মাংস রান্না করছে। আর যা বাকি আছে সেটা কিন্তু গ্যাসেও বসিয়ে দিয়েছে, মানে দুই দিকেই রান্না হচ্ছে। জানো তো, অনেক দিন পর কাঠের উনুনের মাংস রান্না খাবো। জানো তো, কাঠের উনুনের মাংস রান্না করলে ভীষণ টেস্টি হয়। যারা খাও তারা তো জানোই, আর যারা খাও না তাদেরকে বলছি, একবার কাঠের উনুনে মাংস রান্না করে খাবে, দেখবে ভীষণ টেস্টি হয়। আর এইদিকে দেখো, জামাই ষষ্ঠী উপলক্ষে বৌদিদের জন্য, জেঠিমার জন্য, মায়ের জন্য, সকলের জন্য কিন্তু শাড়ি এনেছি। আর এই দুটো শাড়ি কিন্তু দুই বৌদির জন্য এনেছি, সেম শাড়ি, শুধু কালার আলাদা। আর ভীষণ সফট শাড়িগুলো, ভীষণই মানে পরে কমফোর্টেবল হবে, সেই জন্যই আনা। এখনকার দিনে তো শাড়ি পরতেই চায় না, সেই জন্য আর কি একদম সব ধরনের শাড়ি এনেছি। আর দুটো কিন্তু নাইটি এনেছি। আর এইদিকে দেখো, মায়ের জন্য কিন্তু এই যে শাড়ি এনেছি, সায়া এনেছি, ব্লাউজ এনেছি। মায়ের জন্য কিন্তু দুটো শাড়ি এনেছি, এখানে আমি একটাই দেখালাম। পরে যদি তেমন সময় সুযোগ হয় তাহলে কিন্তু আমি দুটো শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর ছিল আলতা সিঁদুর। সকলের জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে প্যাকেটে এই যে দেখো আলতা সিঁদুর রেখেছিলাম, মানে 4 জনের 4টে করে। আর এইগুলো কিন্তু আমি এই যে দেখো ক্যারি ব্যাগে ভালো করে শাড়ি ঢুকিয়ে দিয়েছি, নাইটি ঢুকিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আলতা সিঁদুরগুলো ঢুকিয়ে আলাদা আলাদা প্যাকেটে আমি রেখে দিচ্ছি, এই যে। আর এইদিকে দেখো, এই শাড়িটা কিন্তু জেঠিমায়ের জন্য এনেছিলাম, এই যে দেখো, মানে খুব সুন্দর লাগে আমার কাছে পাড় দেওয়া শাড়িগুলো, আর বেশ ভালো। আর তারপরে কিন্তু পাড়ের কাছেও একটা সুন্দর ধরনের কাজ রয়েছে, আর সম্পূর্ণ শাড়িটা কিন্তু গোলাপ ফুলের মতো ছাপা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু লাল আর হচ্ছে গোলাপির মধ্যে রয়েছে শাড়িটা। তো তোমাদের শাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চলো এবারে সেই আসল পালা, তোমাদের দাদাভাইকে বসিয়ে সকলের আশীর্বাদের সঙ্গে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করার পালা রয়েছে। তো দেখো, সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। এবার মা আসলেই কিন্তু হয়ে যাবে। তো সমস্ত ডেকোরেশন কিন্তু আমি আর আমার ভাইপো দুজনে মিলে কিন্তু থালাগুলো সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর রান্না বান্না কিন্তু দুই বৌদি মিলে করেছে, আর মাটন করেছে কিন্তু দিদি। তো যাই হোক, রান্নায় ছিল দেখো 2 রকমের পাঁপড় ভাজা, পায়েস, মিষ্টি, তারপরে ডাল, একটা চচ্চড়ি রয়েছে, একটা ঘন্ট রয়েছে, রয়েছে মাটন, রয়েছে মাছের ঝাল, রয়েছে 4-5 রকমের মিষ্টি, রয়েছে আম, স্যালাদ, আর রয়েছিল বড় একটা মাছের মুড়ো। তো মাছের মুড়োটা কিন্তু দিতে প্রথমে ভুলে গেছিল, তো যাই হোক পরে কিন্তু দেওয়া হয়েছে। আর দেখো, রয়েছে ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, চাল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সঙ্গে রয়েছে লেবু। তো যাই হোক, এবার হবে ভুরি ভোজের পালা। তো এবারে কিন্তু জামাইকে বসিয়ে দেওয়া হয়েছে, এবারে সবাই মিলে এসে আশীর্বাদ করবে, আর তারপরে কিন্তু জামাই পেট পুরে ভুরি ভোজ করবে। আর এই যে দেখো, মাছের মাথাটা ভুলে গেছিল বললাম তোমাদের, তো মাছের মাথা বৌদি নিয়ে এসেছে। আর নিয়ে আসার পরে ক্যামেরার সামনে বললো এটা আমার ননদ জামাইয়ের জন্য আনা হয়েছে। আর এই যে দেখো, দুজনে মিলে ঠাট্টাই আর কি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবারে কিন্তু মা সমস্ত কুলো ফুলো গুছিয়ে নিয়েছে, এবারে কিন্তু যেভাবে যা করে সেটাই করা হবে। তো এই যে সব রেডি, এবারে কিন্তু জামাই বরণ হবে, জামাইকে আপ্যায়ন করা হবে, তারপর কিন্তু হবে খাওয়া দাওয়া। তোমরা যারা অনেকেই আছো বাবার কথা জিজ্ঞেস করছো, বাবা এখন কেমন আছেন, বাবার কি হয়েছে, বাবা কতদিন ধরে অসুস্থ, বাবাকে কোথায় ডাক্তার দেখানো হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর তোমরা সকলেই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখন সকলে আশীর্বাদ করবে, সকলে গিফট দেবে, সকলে গিফট নেবে, আর খাওয়া দাওয়ার পালা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে মাছি ঘোরাফেরা করছে এদিকে।
আর তোমাদের দাদা ভাই এদিকে ওদিকে করছে আর মাছি তাড়াচ্ছে। সত্যি কথা বলতে একে তো গ্রামের বাড়ি, এখানে একটু মাছি মশা এগুলো বেশি থাকে। তারপরে সবাই বলে যে বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তাহলেও নাকি এইরকম মাছি বাড়িতে বেশি পরিমাণ হয়। তো সেটাই আর কি সবাই বলছিল। তো তোমরাও কি এই বিষয়টা জানো? জানলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এবারে কিন্তু সকলে একে একে আশীর্বাদ শুরু করে দিয়েছে। মার কিন্তু আশীর্বাদ করা হয়ে গেল। এবারে কিন্তু জেঠিমা চলে এসেছে, তারপর বড় বৌদি আসবে, ছোট বৌদি আসবে। এখন কিন্তু একে একে সবাই আশীর্বাদ করবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।